দর্শক, এবার পাহাড়ের বসন্ত বরণের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আপনাকে দেখতে পাচ্ছি কোনো একটা পার্কে বা নার্সারি বাগানে কোথাও আছেন। আপনার এখানে বসন্ত বরণের কি কি আয়োজন আছে আমাদের জানাবেন। আরিফ, সারা দেশের ন্যায় আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। সেই উৎসবের আমেজ পাহাড়েও বইছে। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি খাগড়াছড়ি থেকে মহালছড়ি উপজেলার স্বপ্ন বিলাস ভিলেজ ফ্লাওয়ার, একটি ব্যক্তি উদ্যোগে একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে এসেছি এবং দেখেছি সকাল থেকে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে এসেছে। তারা এখানে ঘুরছেন সকাল থেকে এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে যে মানুষের যে এখানে প্রবেশের যে বিষয়টি সেটি আমরা দেখেছি, ভিড় জমছে এখানে। শিশু থেকে শুরু করে তরুণ তরুণী, যুবক যুবতী সহ বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে এসেছে। তারা এখানে এসেছে, ছবি তুলেছে এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম সহ যে টিকটক যে অ্যাকাউন্ট গুলো আছে সেখানে তারা ছড়িয়ে দিচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে খাগড়াছড়ির আলুটিলা এবং হর্টিকালচার পার্ক সহ এখানে যে ছোট ছোট যে স্পট গুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে যে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখানে আসে এবং তারা এখানে বিভিন্ন সময় ছবি তুলে। কিন্তু আজ যেহেতু পহেলা ফাল্গুন এবং সেই সাথে বসন্ত বরণ এবং অন্যদিকে ভালোবাসা দিবস, সেই দিবসকে কেন্দ্র করেই এখানে মানুষের যে উৎসব একটি ভিড় সেটি আমরা দেখেছি। এখানে অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আজ যেহেতু একটি ছুটির দিন, সেই ছুটির দিনকে তারা নিজেদের মতো করে উপভোগ করার জন্য তারা তাদের সহধর্মিণীকে নিয়ে এবং তাদের যে সঙ্গী আছে সেই সঙ্গীকে নিয়ে তারা এখানে এসেছে, তারা কথা বলছে। এবং আমরা এখানে দেখেছি যে এখানে গান হচ্ছে, এখানে কবিতা হচ্ছে, কবিতা পড়ছেন কেউ এবং নাচ হচ্ছে। বিভিন্ন বিষয়গুলো পাহাড়ের যে কৃষ্টি কালচার যেগুলো রয়েছে এখানে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে এসেছে। চাকমা, মারমা, ত্রিপুরা সহ বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে এসেছে। তারা এখানে এসে তারা ছবি তুলেছে এবং সব মিলিয়ে বলা যায় যে বসন্ত বরণের যে উৎসব সেটি কিন্তু সারা দেশের ন্যায় পাহাড়েও বইছে এবং খাগড়াছড়িতে আমরা এটি দেখেছি খুব সুন্দরভাবে। এখানে যে বসন্ত বরণ সেগুলো ফুটে উঠেছে। ধন্যবাদ আক্তার। আমরা সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে, সেখানে খবর জানাচ্ছিলেন বসন্ত বরণের আমাদের সহকর্মী আক্তার হোসেন।